ফের তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে। পঞ্চায়েত মিটিংয়ের মধ্যে তৃণমূলের পঞ্চায়েত মেম্বারকে মারধর করার অভিযোগ তৃণমূলেরই প্রধানের বিরুদ্ধে। উত্তর চব্বিশ পরগনার সীমান্তবর্তী স্বরূপনগর ব্লকের চারঘাট এলাকার ঘটনা। চারঘাট পঞ্চায়েতে দীর্ঘদিন ধরেই কাটমানি নেওয়ার অভিযোগ উঠছিল। পাশাপাশি দীর্ঘ কয়েক বছর ধরে প্রধান টুম্পা সর্দার তার আয় এবং ব্যয়ের হিসাব বছরের শেষে দেয় না বলে অভিযোগ। মঙ্গলবার যখন মিটিং চলে তখন পঞ্চায়েতের 156 নম্বর বুথের তৃণমূলের মেম্বার পিঙ্কি রায়হরে বিগত বছরের আয় ও ব্যয়ের হিসাব চায়। হিসাব না দেওয়ায় তখন রীতিমতো তর্ক বিতর্কে জড়িয়ে পড়ে প্রধান এবং 156 নম্বর বুথের মেম্বার। দীর্ঘক্ষণ তাদের মধ্যে তর্ক বিতর্ক চলার পর হঠাৎই প্রধান পিঙ্কি রায়হরের ওপর চড়াও হয় এবং মারধর করে এবং তাকে হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। পুরো ঘটনার বিবরণ জানিয়ে স্বরূপনগর থানার পুলিশের দ্বারস্থ হয় পিঙ্কি রায়হরে। দীর্ঘদিন ধরে প্রায় 2.5 বছর ধরে কোনো আয় ব্যয়ের হিসাব দেয় না। আমরা চেলেও আমাদের ঠিক মতন দেয় না। অর্থের মিটিংয়ে যতবারই আমরা হিসাব চেয়েছি ততবারই হচ্ছে কি আমাদের দেবো বলে প্রথমে সই করিয়ে নেয়, তারপর আর দেয় না কোনো হিসাব। আজকে আমি জোর করে, এক ধরনের জোর করেই বলতে পারেন, আমি আয় ব্যয়ের হিসেবটা চেয়েছিলাম। অ্যাকাউন্ট খালি, আমাদের প্রচণ্ড পরিমাণে অ্যাকাউন্ট খালি করে ফেলেছে। সেগুলোই আমি জানতে চেয়েছি, কিভাবে কোথায় কত টাকা খরচ হয়েছে। এগুলো জানতে চেয়ার জন্য আজকে প্রধান দিয়ে আমাকে রীতিমতন ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে। যদিও এই বিষয়ে প্রধান টুম্পা সর্দারের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি সঠিকভাবে কোনো উত্তর দেননি, বারবার প্রসঙ্গ এড়িয়ে যান। আমি বললে হয়তো মিথ্যা কথা বলা হয়ে যাবে খুনি, আর আপনাদের মাধ্যমে আমাদের খারাপ দিক ভালো দিক উঠে আসে। আমি ব্যক্তিগতভাবে আপনাদের ধন্যবাদ জানাই। এবার সেখান থেকে আপনারা আসুন, এসে ফেস টু ফেস কথা হোক। আমি এইভাবে ফোনে বলবো না, আমার সঞ্চালকরাও থাকবে, আপনি থাকবেন, আমি কথাগুলো সব ক্লিয়ার। নোবেল বাংলা।